ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরা, কিছু কিছু রাত্রে নামাজ পড়েন না, তারাবি পড়তে আসে। রোজা রাখছে তো আবার রাত্রেবেলা কি করতে আসে? তারাবি পড়তে আসে। নবীজি বলেন এই যে রাত জেগে তারাবির নামাজ পড়লো, এটা তার রাত জাগা হবে কিন্তু নামাজ হবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবীগণ দিনভর রোজা রাখলো আর রাত জেগে জেগে নামাজ পড়লো, আপনি বলেন রোজা রাখাটা রোজা হলো না, উপবাস হলো, আর রাত জেগে নামাজ পড়লো এটা নামাজ হলো না, শুধু কেবল জাগ্রত থাকাই হইল। কারণটা কি? আমার নবী বলেন উপবাস থাকছে, রোজা রাখছে কিন্তু রোজার হক আদায় করে না। তারাবির নামাজ পড়ছে বটে কিন্তু আমার আল্লাহ নামাজকে কেন দিয়েছেন এটার দিকে খেয়াল করে নাই। রোজা রাখছে বিদায় নামাজের জন্য আসছে, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নামাজের কোনো খবর নাই। রমজান চলে গেল, নামাজের কোনো খবর নাই। তারাবি পড়ার জন্য বীর জমাইছে সওয়াবের আশায়। আমার নবী বলেন নামাজ পড়তে পারবে কিন্তু এই নামাজটা নামাজ হিসাবে আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজটা আমি আল্লাহর দরবারে নামাজ হিসাবে কবুল হবে না। তার জাগ্রত অবস্থায় হলো কেন? নামাজের হাকিকত সে বুঝে নাই। আমি আল্লাহ রমজানুল মুবারক দিয়েছিলাম রোজা রাখা নিজেকে গঠন করার জন্য, নামাজ পড়ে অভ্যস্ত হওয়ার জন্য। আমি আল্লাহকে কিভাবে ডাকবে, আমি আল্লাহকে কিভাবে সাজদা করবে, এই একটা মাস ট্রেনিং পিরিয়ড আমি দিয়ে দিলাম, প্রশিক্ষণের মাস দিয়ে দিলাম, বাকি 11টা মাস যেন সে সেরকম ভাবে চলতে পারে। কিন্তু রমজান মাসে টুপি লাগাইলো, রোজা রাখলো, নামাজে আসলো, রমজান চলে গেল, তার কোনো খবর নাই। আমার নবী বলে এটা নামাজ হবে না, নামাজ হবে না, এটা কেবল তার জাগ্রত থাকায় হবে। এটাকে নামাজ নবীজি বলেন না। কেন? শুধু কেবল তারাবি পড়ার জন্য আসলে ফজরের সময় নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। আবার যদিও ফজর, জোহর, মাগরিব পড়ে, রমজানে পড়ে, রমজান গেলে আর নামাজের সাথে কোনো সম্পর্ক থাকে না। আসেনি এমন মুসল্লি? আসেনি? রমজানে দেখবেন মাশাআল্লাহ মসজিদ ভরে গেছে, রমজানে মসজিদ একেবারে পরিপূর্ণ, মসজিদ একেবারেই যেন আর কোনো ফাঁক ছাক থাকে না, পরিপূর্ণ মসজিদ হয়ে যায় মুসল্লিদের দ্বারা। রাসূল বলেন এটা তুমি আসলে নামাজ নয়, এটা মানুষকে দেখানোর জন্য আসছো, এটা তুমি মানুষকে দেখানোর জন্য যে সময়টা নষ্ট করছো, এটা শুধু সময় নষ্ট করা হলো, কিন্তু এটা নামাজ হিসাবে আমি আল্লাহর দরবারে কবুল হবে। এই একটা মাস প্রশিক্ষণ দিলাম এই কারণে যাতে বাকি 11 মাস তুমি এইভাবে চলতে পারো। যদি এইভাবে না চলো তাহলে বুঝে গেল তোমার ট্রেনিং হয় নাই, প্রশিক্ষণ তোমার হয় নাই, তুমি শিক্ষার্থী হতে পারো নাই, তুমি শিক্ষা অর্জন করতে পারো নাই।